দ্য ওয়ার্ক টাইম। কাজ করার সময় আপনি কিভাবে কাজ করলে আপনি সফলতা পাবেন, সেটা হলো আপনার ধ্যান। ১ নম্বর হতে হবে আপনার ধ্যান। আপনার ধ্যানটা থাকতে হবে শুধু কাজে। কখনো সময় কতটুকু যাচ্ছে, কতটুকু কী হচ্ছে ওটা দেখতে হবে না। আপনি শুধু দেখবেন আপনার ধ্যানটা, কাজটা কীভাবে হচ্ছে, কীভাবে হতে চলেছে। আর ২ নম্বরে হতে হবে আপনার ফোকাস। ফোকাসটা এরকমভাবে করবেন যে এটা আমার গোল্ড। এটাকে আমি একদম জায়গা মতো, যদি আমি তীর মারছি তাহলে জায়গা মতো একদম তীরটা আমাদেরকে মারতে হবে। তাহলে আপনার তীরটা সাকসেস প্রমোশনে যেয়ে আটকাতে পারে। আর আপনার আরেকটা থাকতে হবে কি, আপনার ধৈর্য। যেটা হলো ধৈর্য ছাড়া কেউ কাজ করে কখনো সফল হয়নি। ওয়ার্ক টাইমে আপনার কাজের সময় ধৈর্য থাকতে হবে। যেই কাজটা আপনার ভালো লাগছে না, তবে দেখবেন আপনার পুরো বোরিং লেগে যাচ্ছে, তাহলে আপনি একটু ধৈর্য ধরবেন। ধৈর্য ধরে দেখবেন আপনার দ্বারা হচ্ছে না, তাহলে একটু সময় বসতে হবে। বসবেন, তারপরে আপনি একটু রেস্ট নেবেন। হ্যাঁ, তারপরে আপনি একটু রেস্ট করবেন, অল্প পানি বা কিছু একটা খাবেন। দিমাগটা যখন ঠান্ডা হবে, তখন অন্য আপনার কোনো প্ল্যান আসবে যে এই কাজটা আমি প্র্যাকটিক্যালি যখন করতে পারছি না, তো আরও উন্নত ধরনের আমরা প্র্যাকটিক্যালি লাগাবো। ফার্স্ট তো আপনাকে যেতে হবে ম্যানুয়ালিতে। যেটা আপনার শরীরের দ্বারা করা হবে, সেটাতে যখন আপনি পারবেন না, তখন আপনাকে যেতে হবে প্র্যাকটিক্যালিতে। প্র্যাকটিক্যালি এটা যদি না হয়, তাহলে আপনাকে আরও উন্নত ধরনের একটা প্র্যাকটিক্যালি দেখতে হবে, যেটা দিয়ে আপনি ওই কাজটাতে আপনি সফলতা পাবেন। কিন্তু আপনাকে ধৈর্যটা থাকতে হবে। ধৈর্য আর আপনার ফোকাস, সেটাই আপনার কেরিয়ারকে বদল করে দেবে। নয়তো আপনার কেরিয়ার কখনো বদলাতেই পারবেন না। দেখুন, একজন ইউটিউবার ছিল যারা নাকি ভিউ কখনোই আসতো না। ডেইলি ভিডিও ডালতো কতদিন সাপ্তাহিক ভিডিও ডালতো, কতদিন মাসের মধ্যে একটা ভিডিও ডালতো। তার মানে তার মনটা একেবারেই এরকম ব্যস্ত হয়ে গিয়েছিল যে তার দ্বারা একটা ইউটিউব চ্যানেল গড়ে তোলা সম্ভব ছিল না। তারপর সে এরকমভাবে কাজ করলো, এরকমভাবে সে একদম রেগুলারলি মেনটেন করলো যে আমি 3 দিন পর একটা করে ভিডিও আপলোড দেবো। যখন তার 3 দিন পর সময়মাফিক একটা করে ভিডিও আপলোড দিচ্ছিল, রেগুলার মেনটেন, যেটাকে বলে রেগুলার মেনটেন করলে আমাদের যেটা নাকি লাগবে বছরে, সেটা আমাদের মাসেও পরিবর্তন হতে পারে যদি আমরা রেগুলার মেনটেন করি। রেগুলার মেনটেন করতে করতে 1 মাস চলে যায়, তাও তার ভিডিও একটাও ভাইরাল হয়নি। এতগুলো ভিডিও ঢেলেছে। তারপর সে রেগুলার মেনটেন করার পর 2 মাস যখন 2 মাসে তার ভিডিও হয়েছিল 20টার মতো, আনুমানিক 20টার মতো ভিডিও হয়েছিল। সেই 20টা ভিডিওতে সে তার মাঝে দেখুন 2 মাস চলে গেল, লাস্ট ভিডিওতে তার ভিউ এসেছিল 2 মিলিয়নেরও বেশি, তাও সেটা 48 ঘন্টার মধ্যে। তারপরে সে ভাবলো আসলে রেগুলার মেনটেন আর ধৈর্য সম্পন্ন করে কাজ করলে অবশ্যই সাকসেস হওয়া যায়। তাহলে আপনারা নিজেরাই ভাবুন, যদি সাকসেস হতে চান তাহলে আপনার ধৈর্য এবং রেগুলারলি মেনটেন আর আপনার কেরিয়ার দিকে ফোকাস করতে হবে। 3 সিজ পুরা একদম আপনাকে মনে রাখতে হবে। 3 সিজ মনে না করে আপনি কাম করতে পারবেন না। আর সকালে আপনার উঠেই বলতে হবে যে আমি সফল, আমি এটা পারবো, আমি এটা